নমস্কার। সুপার সিক্সের আজকের লাস্ট ম্যাচ। এই ম্যাচের দুই টিম হচ্ছে জিএমএফসিসি গাজল এবং অন্যদিকে আছে আরএফসিসি পঞ্চমপুর। আজকে গুরুত্বপূর্ণ ম্যাচ দুই টিমেরই কাছে। আজকে দুই টিমের কাছে সুযোগ থাকবে ফাইনালে ওঠার। পঞ্চমপুর অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে আছে প্রথম ম্যাচ জিতে, অন্যদিকে জিএমএফসিসি তার আগের ম্যাচ 2-1 গোলে সেবাশ্রমের কাছে হেরে একটু ব্যাকফুটে আছে। দেখা যাক আজকে কি জিএমএফসিসি জিতে ফাইনালে প্রবেশ করতে পারবে। আমরা দেখবো লাস্ট অব্দি রেজাল্ট কি হয় ম্যাচের, কে ফাইনালে ওঠে, আরএফসিসি না জিএমএফসিসি। সুন্দর খেলছে জিএমএফসিসি। বাজে না, দারুণ একটা সুযোগ পেয়েছিল আরএফসিসি, কিন্তু বাজে একটা শট স্ট্রাইকারের। নতুনই কিনতে হবে, এটাই ফোন কিনবো। কাউন্টারের সুযোগ পাবে ভালোই। ভালো খেলছে এরা, প্লেয়ার চেঞ্জ করেছে আজকে এরা। ভালো খেলছে রিজু, খেলা ফলো করছে ওই ভালো, ওই খেলাটা ফলো করছে। যা প্রেসার ক্রিয়েট কর। যা প্রেসার ক্রিয়েট কর। मिडफील्ड है Ini
দুজনে এসছে শেফালি বার্মাও ভালো ভালো বলে শুভ একটা মিস করলো একটা মিস করলো পবিত্র বাইকে এসছিস ভালো ভালো সুযোগ নষ্ট করছে না ধর একটু সময় নিয়ে ফাস্ট খেলছিস খেলাটাকে স্লো কর হ্যাঁ কোথায় ছবি তুললি শুভর চোট লেগে গেছে একটু চাপে খেলবে ওই কিরকম খেলছে রে আউট দিল না এটা ভালো খেলছে ভালো খেলছে ভালো খেলছে আজকে খেলছে ভালো কিন্তু আজকে ওরা এর আগে তুলনায় অনেক ভালো খেলছে অনেক ভালো হাবও ভালো আছে কিপারও আজকে এসছে সেদিন কিপারও ছিল না ওদের একটা বাচ্চা ছেলে ছিল ওই জন্যই তো গোল খেয়ে গেছে আগে থেকে আমরা কোনো কিছু করি না আমাদেরকেও দেখ তোরা ওই দিন বিশ্বনাথ মোড়কে যদি হারিয়ে দিতিস না আমরা এখন কই খেলবি এই টিম নিয়ে আজকে ভাইটাল ম্যাচ আর আজকে প্লেয়ার করে নিয়ে বিশ্বনাথ মোড়ের মতন
স্লো কর রে খেলা বুঝে। এবার আরে কেটে গেছে কি রে? এখানে তো বরফ ছাড়া কিছুই নাই, কি দিবে? বাহ সাবাস গাজলের। না না দেই নেই কিন্তু হয়ে গেছে তাই। এরা আবার লম্বা খেলছে। হ্যাঁ ওরকম খেলতো। ব্যাক খেল ব্যাক খেল। ওই ছেলেটাও বল নিতে যাচ্ছে। ও তো আর স্ট্রাইকারকে বরাবর আছে। বলে তো ওই তো মরে যাবে। বলের কাছে তো একটা বল পাচ্ছে না। এখন ওয়েট কর। করতে তো চলে গেল। আবার আসবে আবার আসবে আবার আসবে। न्यूटन पर आता है न्यूटन। এটা ভিডিওটা দেখো, সুন্দর এসছে, ক্লিন আসছে। এই ফোনটাই নেব, iQOO 12 50। কিন্তু আইফোন থেকে তো ভালো আমার দিচ্ছে না, ভিডিও করতে হবে না দূরের। ক্লিয়ার করে দিয়েছে বুঝছেন। ওকে গেলাম মাছ ধরতে গেলাম। ওর নাম কি? শুভ। শুভ, হ্যাঁ ওকে খেলাতে পারে। খালি লং, খালি লং। আর এখন এটা
হ্যাঁ একে সাইড বাট ওই বল পাবে। এই মুহূর্তে ফার্স্ট হাফের খেলা শেষ হলো। খেলার ফলাফল GMFCC 0 RFCC 0। দেখা যাক সেকেন্ড হাফে কেউ গোল করতে পারে কি পারে না, আর কারা ফাইনালে উঠে দেখা যাক। লাস্ট অবধি দেখবো আমরা। ইতিমধ্যে সেকেন্ড হাফের খেলা শুরু হলো। দেখা যাক সেকেন্ড হাফে কোনো দল স্কোর করতে পারে কি পারে না, এবং ম্যাচের রেজাল্ট কি হয় লাস্ট অবধি, কোন টিম ফাইনালে ওঠে। দুই টিমই তুল্যমূল্য লড়াই করছে। দেখা যাক লাস্ট অবধি রেজাল্ট কি হয়। দুই টিমই অনেকগুলো সুযোগ পেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেউই গোল করতে পারেনি। দুই টিমেরই স্ট্রাইকারগুলো সুন্দর সুন্দর সুযোগগুলো নষ্ট করেছে। বর্তমান পজিশন হিসাবে যদি গোল শূন্য ম্যাচ ড্র হয়, তাহলে খুব সহজেই পঞ্চানন্দপুর RFCC ফাইনালে উঠে যাবে। আর GMFCCকে ফাইনালে ওঠার জন্য অবশ্যই ম্যাচটাকে জিততে হবে। শুধু জিততে হবে না, অনেক বড় ব্যবধানে ম্যাচটা জিততে হবে। তাই জন্য তারা অল আউট অ্যাটাকে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো স্কোর করতে পারেনি। সুন্দর ডিফেন্স করছে RFCC। সুন্দর একটি সুযোগ নষ্ট করলো GMFCC। সুন্দর গোলের সুযোগ ছিল, সুন্দরতম ম্যাচের সবচাইতে সহজতম সুযোগ নষ্ট করলো GMFCC। এইভাবে যদি সুযোগ নষ্ট করে, তাহলে মনে হয় না GMFCC ম্যাচটা বড় ব্যবধানে জিততে পারবে। এর আগেও তারা অনেকগুলো সুযোগ নষ্ট করেছে। RFCC স্ট্রাইকারও খুব বুদ্ধিমত্তার কাজ করলো না। চাইলে বলটা মাইনাস রাখতে পারতো তার সহ খেলোয়াড়ের জন্য, কিন্তু কি করলো, ব্যর্থ একটা প্রয়াস। দুই টিমই তুল্যমূল্য লড়াই করছে, কিন্তু কেউই এখনো পর্যন্ত 3 কাঠির মধ্যে বল রাখতে পারেনি। হ্যালো বলো না চললি পবিত্র, পাঠাস আমাকে ভিডিও তুই বানিয়ে। হ্যাঁ হোয়াটসঅ্যাপে তুই বানিয়ে পাঠাবি, কিন্তু তো কালকেই দিস। গান লাগিয়ে টানিয়ে পাঠিয়ে দিবি।
যেটা ওই ছবি ক্লিক করেছি ওগুলো ছবিও দিয়ে দিবি। না না, ছবির সাথে ভিডিও ক্লিক করে বানিয়ে দিবি, ছবিও এড করে দিবি, তোর মতন করে একটা ভিডিও বানিয়ে দিবি আমাকে। তোর মতন করে একটা বানা ভিডিও বানিয়ে দিবি আমাকে। এডেড টাইম 4 মিনিট দেওয়া হলো। এখনো গোল সংখ্যা দুই টিমই 0-0। বিকি ফালতু এটা করলো। এই ডিভিশনে যদি
খেলার সমাপ্তি হলো এবং ফাইনালে প্রবেশ করলো RFCC। অন্যদিকে GMFCCও তুল্যমূল্য লড়াই করেছিল, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেল এবং ফাইনালে প্রবেশ করলো RFCC কে জানাই কংগ্রেচুলেশন ফাইনালে প্রবেশ করার জন্য। এবং নেক্সট সিজনের জন্য 2 A ডিভিশনের টিম আমরা পেয়ে গেলাম, একটা বিশ্বনাথ মোড় এবং আরেকটা RFCC। থ্যাংক ইউ সবাইকে, ফাইনালে আবার দেখা হবে সবার সাথে।